মা ছোট্ট একটি শব্দ, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই ছোট্ট একটি শব্দের ভিতরে মনে হয় পুরা পৃথিবীর নেয়ামত আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মায়ের ভিতরে এতটা নেয়ামত দিয়েছেন, কিন্তু আমরা যখন ঘরের ভিতরে প্রবেশ করি, যখন ঘরের ভিতরে যাই, যাওয়ার পরে সবাইকে দেখি, ছেলে মেয়ে স্ত্রী পুত্র সকলকে দেখি, ভাই বোন সকলকে দেখি। সকলকে দেখার পরেও যেন মনটা কোন জায়গা দিয়ে যেন খালি পড়ে আছে, কি যেন শূন্যতা হয়ে গেছে। কিন্তু যখনই মায়ের মুখটা দেখি তখনই পুরাটা ঘর মনে হয় ভরে গেছে। যখনই সব কিছুর পরেও যখন মায়ের মুখটা দেখি তখনই মনটা শান্তি পায়। কিন্তু সর্বপ্রথম ঘরে গিয়ে সবার আগে বিবির তালাশ নয়, বউয়ের তালাশ নয়, সন্তানের তালাশ নয়, সর্বপ্রথম সবার আগে গিয়ে আমরা খুঁজি আমার মা কই, আমার মা কোথায়। যখন মাকে দেখি তখন মনটা ভরে যায়। কিন্তু একটা সময় সেই মা আর সেই বাবা অবহেলিত সংসারের মধ্যে। সন্তান যখন বড় হয়ে যায়, সে মা বাবা যখন তাদের জন্য বোঝা হয়ে যায়। ওষুধের টাকা দিতে হবে, ছেলেরা পারে না। কাপড় চোপড় দিতে হবে, ছেলেরা পারে না। ভালো মন্দে খাওয়াইতে হবে, ছেলেরা পারে না। একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট কিংবা পান সুপারি মায়ের জন্য সন্তানের হাতে ওঠে না। কিংবা একজন যদি দেয়, আরেকজন দেওয়ার পরে আমি কেন মায়ের ওষুধের টাকা দেব? বড় ভাই আছে না, বড় ভাই বলে আমি কেন মায়ের কাপড়ের টাকা দেব? ছোট ভাই আছে না, না, তুমি যে যত দিবা ততই আল্লাহ তাআলার কাছে নিয়ামত পাইবা। তুমি মনে করেছো তুমি একা দিলেই তুমি ঠকে গেছো, অন্য ভাইরা দিতেছে না সেই জন্য তুমি ঠকে গেছো, না, তুমি যত দিবা ততই আল্লাহ তাআলা তোমার নিয়ামত বাড়িয়ে দিবে। একটা সময় সন্তানেরা ঠেলাঠেলি করে বাবা মাকে নিয়ে, মায়ের টাকা আমি দেব কেন, ওষুধের টাকা আমি কেন, অন্য ভাইয়েরা আছে না, কাপড়ের টাকা আমি কেন, আরো ভাই আছে না, মায়ের খেদমত আমি একা করব কেন, আরো ভাই আছে না, আমি কেন একা মা বাবাকে খাওয়াবো, আরো ভাই আছে না। বাবা, একটা সময় আজকে তুমি একজন দুইজন তিনজন তুমি মা বাবাকে নিয়ে ঠেলাঠেলি করো। তুমি কি জানো একটা সময় এই বাবা মা 5 জন 6 জন সব মানুষগুলারে ঘরের 5-6 জন ছেলে মেয়ে এবং কি নিজেরা 2 জন, এই সকলের পরিবারে মিলে একজন পালতেন, তিনি হলেন তোমার বাবা। তখন তোমার জন্য বোঝা হইল না। তখন তোমরা 8 জন 9 জন বোঝা হইলে না, 5 জন 6 জন বোঝা হইলে না। বাবা আর মায় বলে নাই 5 জন খাওয়াইতে পারবো না, 3 জনকে গলা টিপে মেরে ফেলি, 5 জনকে খাওয়াইতে পারবো না, 2 জনকে গলা টিপে মেরে ফেলি। তখন বাবা মা এই কথাটা বললো না। আজকে সেই সন্তান 5 জন বড় হয়ে 5 জনের কাছে 2 জন বোঝা হয়ে গেল, 3 জনের কাছে 2 জন বোঝা হয়ে গেল, 8 জন 9 জনের কাছে 2 জন বোঝা হয়ে গেল। আজকে সন্তান এতটাই নিকৃষ্ট হয়ে গেল। বাবা, তুমি মনে করো নামাজ রোজা হজ যাকাত তুমি এগুলা দিয়া পার পেয়ে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া জান্নাতুকা, তোমার মা যদি রাজি থাকে, বাবাই যদি রাজি থাকে, তুমি জান্নাতে যাইবা। ওয়া নারুকা, তোমার মা আর বাবা যদি তোমার প্রতি রাজি না থাকে, নামাজ রোজা হজ যাকাত দিও তুমি জান্নাতে যাইতে পারবে না। তাই সকল কিছুর পাশাপাশি মা বাবার খেদমত করুন।